মেয়ে যদি বিয়ে দেয় আগের দিন বাড়িতে নে বাজান বক্স বাজায়, কথা কর না কে। এইগুলি সৃষ্টি হয়েছিল বাজান হিন্দু ভাইদের ভিতর থেকে। তাদের পুজো আছে, তাদের বিয়ে শাদী আছে, দোল তবল না হলে তাদের পূজার বিয়ে বাজান সাথে না, হয় না। এইটা মুসলমানের মধ্যে বাজান ঢুকে গেছে। দেখা যায় যেদিন বিয়ে হবে তার 2 দিন আগে থেকেই মেয়ের বাড়ি বাজান বক্স বাজে, ছেলের বাড়ি বাজান বক্স বাজে। যেরকম ঠিক কিনে আপনার এলাকায় কি বাজে? আমি একদিন দেখলাম সন্ধ্যার পরে, কালকে বাজেছে না, আমি তো সেইটাই তো বলতেছি, শুনেলেন? হালাল বিয়ে হারাম করতে যা করা দরকার মুসলমানের বাচ্চা হয় সেই কাজই করে। যেরকম ঠিক কিনা যা এগুলি হারাম, বিয়ে কিন্তু জায়েজ, হালাল জিনিস হারাম করতে যা করা দরকার তাই করে। বক্স বাজে বাজে সন্ধ্যা লাগলে সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত এলাকার যুবতী মেয়েরা বাদাম ড্যান্স দেয়, তাকতে তাকো দিন, কথা কর না খেয়া। এই মেয়ের মা বাবা আশা শাসন করে নিয়ে যায়, ওর বিয়ে হবে, ওই নাচুক তোরা লাচালাচি করিস কে, কথা কর না খেয়া। আবার যখন এলাকার সব মেয়েরা চলে যায়, যে মেয়ে বিয়ে হবে ওই মেয়ে আপনার সকাল থেকে আপনার রাত 10টা থেকে আপনার লাচালাচি করতে রাত 12টা পর্যন্ত, কথা কন। পেরেশান হয়ে গেছে, গা দিয়ে গাম ধরছে, শুনি নাকি রাত 12টা থেকে 1টা পর্যন্ত মিয়ার মাও নাচে। আমি বললাম এলাকার মেয়েরা নাচে সগে, তোমার মিয়া নাচানাচি করতেছে, ড্যান্স দিচ্ছে, আজবা দেখার বিয়ে হবে এই জন্য নাচতেছে। আপনি মা কিসের জন্য নাচলে? তাহলে বোঝা গেল মিয়া যাবে জামার সাথে, তুমি যাবে বিয়ের সাথে। কি না কথাই খারাপ বলতেছি? মারহাবা একটু জোরে কর। একদিন রাস্তা দিয়ে আসতেছি, দেখি ওই বাড়িতে বক্স বাজতেছে আর গান গাচ্ছে, মেয়েরা নাচতেছে আর ড্যান্স দিচ্ছে, আর ড্যান্সের তালে তালে নাচতেছে আর বলতেছে তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাদিতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি, তা আমার কি, তুই পুড়িয়ে মর, কথা কর না কে। আমি চিন্তা করলাম প্রতিবাদ না করলেও তো হয় না, আমি আবার প্রতিবাদ শুরু করে দেব। তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। সিল্লে কর ঠিক কিনে? তুই নামাজ বাদ দিয়ে যত নাচানাচি করিস না কেন, তোর ঠিকানা হলো জাহান্নাম। সিল্লে কর জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা একটু জোরে কর। কবে দেখা হবে? এইবারই দেখা হবে। আচ্ছা এইবারই শেষ না? না আমার ওয়াজ এখানে এইবারই শেষ। মানে এত মানুষের মধ্যে আমি তো জীবনে ওয়াজ করি নেই বাবা। মুসলমান ভাইরা, তাহলে আদর করে করে আল্লাহ আপনাকে আমাকে যখন জান্নাতে দিবে, আমাদের বাড়িতে যদি আসে বাজার মেহমান পাইলে করি আমরা আদর, পাইলে দিই বিদেশি সাদর। মেহমান মনে করে হাইরে আমাদের কদর, এরপরে আনে বাজান খানা, একটা তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাজান দেয় দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাই এক কাবলা কাঁচা সুবরি দিয়া হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। এটা বোঝেও না রে। এই 1 লাখ টাকার ওয়াজ করলাম, কথা কি আমি অবস্থা বলতেছি? মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? তাহলে নামাজ ছেড়ে দিয়া কোন জ্ঞানে মাথায় রাখছো বড় বড় চুল? ওই লোকটা করতেছে ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো বাজার ত্রিশূলের বালা, কথা বুঝতেছেন না? গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ
নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খানদালি বান্দারি গজল গায়। ওই খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। রসুল বললেন বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? কাপড়ে যদি ময়লা মারে সাবান সোটা দিলে এটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা বাড়ে সাবান দিয়ে দলম দিয়ে দোত করলে সেটা পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা বাড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাদ্য তো যায় না রে তুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কামহা। সিল্লা কোন আল্লাহু আকবার। কি ভাই খুব খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘুমটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না বুঝছি, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছে, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। না ওয়াজ কি একের হচ্ছে না? এই জন্য মসজিদ জুম্মা আসতে আসতে এই মসজিদকে বড় করার চিন্তা ভাবনা করবে, যখন ঠিক কিনা আমার ভাইয়ের? আমার ঠিক ওই রকম কোন মানুষ যদি বুঝতো কোরআনের মাহফিল বেহেশতের বাগান, আল্লাহ রাসূল বলেছে এটা বেহেশতের বাগানের সাথে রাসূল তুলনা করেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। কারণ আল্লাহর জান্নাতে সব মানুষ বাগান যাইতে পারবে না, মসজিদে সবাই নামাজ পড়তে যেতে পারবে না, কোরআনের মাহফিলে সব মানুষ বাগান আসতে পারে না। আল্লাহ যারে মনোনীত করেছে, আল্লাহ তিনি তিনার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যায়া বসিবে কোরআনের জালসা আয়ব নবীজি। আপনাদের দেখিতে মনে চায়, বলুন আপনাদের দেখিতে মনে চায় গো নবীজি, আপনাদের দেখিতে মনে। নবী কঠিন মরুর দেশ রাখালের বেশে, বেশরাতে গেলেন জঙ্গলায়, মারবা দেখা বনের পশুগণ ভক্তি করে নবীর দুই শরণ। যদি নবী আপনার দিদেন পায় গো নবীজি, আপনাদের দেখিতে মনে চায়, বলুন আপনাদের দেখ মনে চায় গো নবীজি, আপনাদের দেখিতে মনে চায়। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমার জানের চাইতে, মালের চাইতে, বেটার চাইতে, বিটির চাইতে, বাবার চাইতে, মিয়ার চাইতে, সব জিনিসের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবে, এতক্ষণ পর্যন্ত কল্যাণ নাই, মুক্তি নাই, সওয়াব নাই, নেকি নাই। কল্যাণ আর মুক্তি, সওয়াব আর নেকি যদি পাইতে চান তাহলে তরিকে মানতে হবে আল্লাহর নবী। আল্লাহ বললেন আমি আল্লাহ, আমারে যদি পাইতে চাও তোমরা কি করো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও দুনিয়ার
মানুষেরা, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও ফাত্তাবিউনি, আমার নবীর তরিক অনুযায়ী চলো, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আল্লাহ বলেন আমার বন্ধুর তরিক অনুযায়ী যদি চলো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসি নেই, তবে ভালোবাসা দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ কয় জিন্দেগীর জীবনের গুনাহ আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। মাফ করে কেন তো হব না? আল্লাহ বলে আল্লাহু গফুরুর রাহিম। নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারাই মানুষেরা, তোমরা যদি এই ধরনের কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। আল্লাহ যদি আর আমাদের যদি আল্লাহ বন্ধু হয়, তাহলে আর আমাদের কোনো কিছুর বদন দরকার নাই, যখন দরকার আছে। কারণ আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আমাদের ভয় নাই, টেনশন নাই, আমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, ভীতি নাই। তারপরে আল্লাহ যদি বন্ধু হয়, সব কিছু তো আমরা পাওয়া যাব। এখন আপনাদের এলাকার যে ব্যক্তি আপনার চেয়ারম্যান, এই চেয়ারম্যানের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার পাওয়ার কম না বেশি? তাহলে আল্লাহর সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, তাহলে আমাদের পাওয়ার কম না বাদান বেশি? লা ইলাহা হয় না, লা ইলাহা। এই কলে মারা বান্ধ বেলা, আকাশে লাগবে মদন বেলা। এই কলে মা রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। আমার ভাইয়েরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আর করব না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, এখানে কি মা বোনেরা আসছে? আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধরে বসে বসে পড়, তারপরে তুই মর, আমি আল্লাহ তুই কি তোমাদের পর, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুরপরিদের। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। আল্লাহু আকবার বললেন না? আমার ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলের মধ্যে আছি আল্লাহর বান্দা। আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, গায়ে জুব্বা, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস পড়বো, এইটা বাদান মানবো, তত অনুযায়ী জীবন গড়াবো, আর জীবনটা করব আমরা ধন্য। যারা কোরআন পড়ে না আর মানে না, তারা হলো এক নাম্বার জঘন্য, জঘন্য, জঘন্য। জোরকন ঠিক কিনে? আমার ভাইরা, আমার এই কোরআন সব মানুষ বাঁধানো, সব মানুষের ভাগ্যে বাঁধানো হয় না। আল্লাহর নবী আবু জেহেলের কাছে যাইয়া 400 বার কলেমার দাওয়াত দিছে। আবু জেহেল্লা এই দাওয়াতটা বাদান গ্রহণ করে নাই। আল্লাহ নবী একদিন যা দেখে আবু জেহেল্লা বড়ই গাছে বড়ই পাড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেছে, চাচা জান আপনি কি বড়ই খাচ্ছেন? আবু জেহেল বললি তো পারতো বাতি যে আমি বড়ই খাচ্ছি, কিন্তু তা না বলিয়া বলতেছে না না পাথর খাচ্ছি। নাউযুবিল্লাহ। জোরে কর। আল্লাহ বলে, রে আবু জেহেল, আমার বন্ধু বলল তুমি কি খাও? তুমি বললি তো পারতো আমি বড়ই খাচ্ছি, কিন্তু তুমি পাথর বললে। আল্লাহ এতটুকু বরদাস্ত করলেন না, গাছের বড়ইটা বাদান পাথর হয়ে গেছে।
সুবহানাল্লাহ তো করো। আবু জেহেল বড়ই গাছের দিকে তাকায়, দেখে সব বড়ই পাথর হয়ে গেছে। আমার নবীর দিকে তাকায়, বলে মুহাম্মদ তুমি এমন জাদু লাগাইছো, এই মাত্র বড়ই পেরে বড়ই খাচ্ছি, টাকা দেখি গাছের বড়ই গুনে পাথর হয়ে গেছে। হাতের মুষ্টির মধ্যে একটি বড়ই ছিল, সেটাও বাজার হাতে নিয়ে দেখে বাজার সেটাও আপনার পাথর হয়ে গেছে। একটা বড়ই বাম হাতে ছিল, সেটা বাদাম পাথর হয়েছে। ডান হাতে যে বড়িটা ছিল অর্ধেক কামড় দিয়ে খাইছে, আবার টাকা দেখে অর্ধেক খাইছে, ওটা তো খাইছে, আর অর্ধেক বড়ই এটা পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ একটু জোরে বল। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গাম্বর। জোরে জোরে বলুন একবার মারহাবা। খুব কি খারাপ লাগতেছে ভাই? এভাবে যে ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারে তাকবীর। মুখে মেলার মধ্যে বসে শুনতেছে এরা, তাই না? কথা কয় না। যাক আল্লাহ, যারা কোরআনের মাহফিলে আসে নাই, মেলার মধ্যে শুনতেছে বসে বসে, আল্লাহ ওদের জন্য দোয়া করি, তুমি বিনে হিসেবে বেহেশতে দিও। আমিন কর, জোরে কর। জায়েন দিবিনি, এতই সস্তা জান্নাত, এতই সহজ। সস্তায় বসে চা খাইবে, বিড়ি টানবে, আল্লাহ তোমাকে বেহেশতে দিল, দিবে। যায় দেখো, যাও কালকে তোমরাও যাও, আমরাও যাবো, দেখি তোমরা কোথায় আর আমরা কোথায় থাকবো। তখন ওই জায়গায় থাকা লাগবে। কথা কর না কে? আর আমরা জান্নাতের বাগানে আসছি, বসছি, এই ওসিলা করে আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিতে পারে কি পারে না? সুবহানাল্লাহ জোরে কর। আর শাস্তালে যা বাম হাত দিয়ে চা খাচ্ছে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলে না হুজুর ভালোই ওয়াজ করতেছে। সব ওয়াজ করবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার এবছর মানে ভাইরা, আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি। ও দুনিয়ার মানুষেরা তোমরা ইবাদত করো। ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ ইবাদতের মধ্যে বাদান ঢুকে গেছে। আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। ও বাগান মানুষ যখন জান্নাতে ঢুকবে একা একা যাবে না, আল্লাহ জোড়ায় জোড়ায় বাগান জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা টিকিট টাকা দিবে, ভান্ডারে যা টিকিট নিয়ে যা। জান্নাতের দরজার সামনে যখন দাঁড়াইবে, যখন যাবা, এই টিকিটটা যখন জান্নাতের গেটের দারোয়ান আছে, দারোয়ানের কাছে টিকিট দেখাইলে তোমাকে জান্নাত দিবে। এবার আল্লাহর বান্দা জান্নাতের দরজার সামনে যখন টিকিটটা হাতে নিয়ে গেলেন, দাঁড়াইলেন, জান্নাতের ফেরেশতা দরজা খুলে দিল, যাও আল্লাহর বান্দা তুমি জান্নাতে যাও। এই জান্নাত বাদান আপনার চেক করা হইল না। আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ঢোকে নাই। আল্লাহর বান্দা কি করলেন? এই আল্লাহর বান্দা জান্নাতের দরজার পাশে বাজান দাঁড়াইয়া আল্লাহর কাছে বলে, মাওলা তুমি বলেছো জান্নাতের মধ্যে যখন মানুষকে পাঠাইবে একা একা পাঠাইবে না, আল্লাহ সোরায় সোরায় তুমি পাঠাইবে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ এই জান্নাতে তুমি তো ওয়াদা দিয়েছো, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ তুমি ওয়াদা দিয়েছো মানুষ যখন জান্নাতে যাবে সিঙ্গেল যাবে না, একা একা যাবে না। জান্নাতে যদি যায়, জান্নাতে যদি আল্লাহ দেয় জোড়ায় জোড়ায় দিবে। আল্লাহ তুমি না জোড়ায় জোড়ায় জান্নাত দিবে। আল্লাহ আমার জোড়া কই? আল্লাহ বলে তোমার জোড়াকে। বান্দা বলবে আল্লাহ আমার জোড়া হলো আমার বউ। সুবহানাল্লাহ এটা জোরে কর। মা বোনেরা, স্বামীর সাথে যে খারাপ ব্যবহার করো, দেখো স্বামী কি কয়, আল্লাহ আমার বউ কো, আমার যে বিবি, আমার যে ওয়াইফ, যে আমার বউ,
যিনি আমাকে রান্না বাড়া করে খাওয়াইছে, গোসলের পানি গুনে তুলে দিছে, কাপড় ময়লা হয়েছে পরিষ্কার করছে, ওযু নামাজ পড়তে যাব ওযুর পানি আগা দিছে। আল্লাহ এত কষ্ট আমার জন্য করছে, জ্বর হইলে আমার পাশে বসে আমার সেবা করছে। আল্লাহ আমার বউ যদি না দেয় আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার স্বামী বলতেছে বউ সারা জান্নাতে যাব না, আর স্বামী যদি তোমার ডাক দেয় ও সালমান মা, তোমার উত্তর নাই, ও সালমান মা উত্তর নাই, ও সালমান মা, তুমি কথা কি অবাস্তব বলতেছি নাকি? আর ভাইরা, আল্লাহ বললেন বান্দা আমার জান্নাত থেকে যাবে না। বলে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না, তুমি জান্নাতে টিকিট দিছো, তোমার টিকিট তুমি নাও। সুবহানাল্লাহ, না তোমার টিকিট তুমি ফিরে নাও। আমার বউ যদি না দাও আমি জান্নাতে কিভাবে যাব? মা বোনেরা শুনে বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল, সুন্দর করে বুঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হাদিসের কথা সুন্দর করে আমি আপনাদের উপস্থাপন করতেছি। স্বামীর সাথে কেন দুর্ব্যবহার করবে? আমার ভাইয়েরা, আল্লাহ বলবে ফেরেশতারে তাড়াতাড়ি যা, জান্নাতের মধ্যে আমার এই বান্দার বউটাকে নিয়ে আসে। এবার লোকটা যখন বউটাকে পাবে, কিতাবের মধ্যে লিখতেছে স্বামী দৌড়া বিবির আঁকে নিয়ে আঙুল ধরবে, আর বিবি স্বামীর কে নিয়ে আঙুল ধরিয়া দুইজন আনন্দের সাথে একই জান্নাতের ভিতরে প্রবেশ করিবে। চিল্লা কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, তাহলে আদর করে করে আল্লাহ আপনাকে আমাকে যখন জান্নাতে দিবে, আমাদের বাড়িতে যদি আসে বাজার মেহমান পাইলে করি আমরা আদর, পাইলে দিই বিদেশি সাদর। মেহমান মনে করে হাই রে আমাদের কদর, এরপরে আনে বাজান খানা, একটা তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাজান দেয় দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো আছে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাই এক কাবলা কাঁচা সুবরি দিয়া হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। এটা বোঝেও না রে, এই 1 লাখ টাকার ওয়াজ করলাম, কথা কি আমি অবাস্তব বলতেছি? মারহাবা তে জোরে কর। আমার ভাইরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? তাহলে নামাজ ছেড়ে দিয়ে কোন জ্ঞানে মাথায় রাখছো বড় বড় চুল? ওই লোকটা করতেছে ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদার ত্রিশূলের বালা, কথা বুঝতেছেন না? গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খানদালি বান্দারি গজল গায়। ওই খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, খাঁচার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতু কুলু বিহিল যিকরুল্লাহ। রাসূল বললেন বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলেই তা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিয়ে দোতো করলে সেটা পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাংলা পাতার দাগ লেগেছে, মনে বাংলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুছবে কেমনে? খাদ্য তো যায় না রে তুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ।
নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। চিল্লে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কামহা। চিল্লা কোন আল্লাহু আকবার। কি ভাই খুব খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না বুঝছি, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছে, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। না ওয়াজ কি একের হচ্ছে না? আমার ভাইরা আজকে ভালো দিকে নাই, খারাপ দিকে আছে। আমার আপনার মেয়ে যদি বিয়ে দেয়, আগের দিন বাড়িতে নেবাদান বক্স বাজাই, কথা কম না কে? এইগুলি সৃষ্টি হয়েছিল বাদান হিন্দু ভাইদের ভিতর থেকে। তাদের পুজো আছে, তাদের বিয়ে সবই আছে, দোল তবল না হলে তাদের পূজার বিয়ে বাদান সাথে না, হয় না। এইটা মুসলমানের মধ্যে বাদান ঢুকে গেছে। দেখা যায় যেদিন বিয়ে হবে তার 2 দিন আগে থেকেই মেয়ের বাড়ি বাদান বক্স বাজে, ছেলের বাড়ি বাদান বক্স বাজে। যেরকম ঠিক কিনে আপনার এলাকায় কি বাজে? আমি একদিন দেখলাম সন্ধ্যার পরে, কালকে বাজেছে না, আমি তো সেইটাই তো বলতেছি, শুনেলেন? হালাল বিয়ে হারাম করতে যা করা দরকার মুসলমানের বাচ্চা হয় সেই কাজই করে। যেরকম ঠিক কিনা যা এগুলি হারাম, বিয়ে কিন্তু জায়েজ, হালাল জিনিস হারাম করতে যা করা দরকার তাই করে। বক্স বাজে বাজে সন্ধ্যা লাগলে সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত এলাকার যুবতী মেয়েরা বাদাম ড্যান্স দেয়, তাকো দিন, কথা কর না খেয়া। এই মেয়ের মা বাবা আশা শাসন করে নিয়ে যায়, ওর বিয়ে হবে, ওই লাসুক তোরা লাসালাসি করিস কে, কথা কর না খেয়া। আবার যখন এলাকার সব মেয়েরা চলে যায়, যে মেয়ে বিয়ে হবে ওই মেয়ে আপনার সকাল থেকে আপনার রাত 10টা থেকে আপনার লাসালাসি করতে রাত 12টা পর্যন্ত, কথা কন। পেরেশান হয়ে গেছে, গা দিয়ে গাম ধরছে, শুনি নাকি রাত 12টা থেকে 1টা পর্যন্ত মিয়ার মাও নাচে। আমি বললাম এলাকার মিয়ারা নাচে সগে, তোমার মিয়া নাচানাচি করতেছে, ড্যান্স দিচ্ছে, আজবার দেখার বিয়ে হবে এই জন্য নাচতেছে। আর তুমি মা কিসের জন্য নাচলে? তাহলে বোঝা গেল মিয়া যাবে জামার সাথে, তুমি যাবে বিয়ের সাথে। কি না কথাই খারাপ বলতেছি? মারহাবা একটু জোরে কর। একদিন রাস্তা দিয়ে আসতেছি, দেখি ওই বাড়িতে বক্স বাজতেছে আর গান গাচ্ছে, মেয়েরা নাচতেছে আর ড্যান্স দিচ্ছে, আর ড্যান্সের তালে তালে নাচতেছে আর বলতেছে তুই না আসিলে বাড়িতে আগুন লাগাই আমি বই আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি, তা আমার কি, তুই পুড়িয়ে মর, কথা কর না কে? আমি চিন্তা করলাম প্রতিবাদ না করলেও তো হয় না, আমি আবার প্রতিবাদ শুরু করে দেব। তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। সিল্লে কর ঠিক কিনে? তুই নামাজ বাদ দিয়ে যত নাচানাচি করিস না কেন, তোর ঠিকানা হলো জাহান্নাম। সিল্লে কর জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? মার খবর একটু জোরে কর। কবে দেখা হবে? এইবারই দেখা হবে। আচ্ছা এইবারই শেষ না? না আমার ওয়াজ এখানে এইবারই শেষ। মানে এত মানুষের মধ্যে আমি তো জীবনে ওয়াজ করি নেই বাবা। হ্যাঁ ঠান্ডা তো দেখবেনি, কিন্তু মেলার মধ্যে তো ঠান্ডা কুলোচ্ছে না, কথা কন না খায়। ওখানে কি ঠান্ডা আছে? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর
হাবিবের প্রিয় মধ্যে ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লাকান আল্লাহু আকবার। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যখন নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুরটা এত সুন্দর হুর হবে, হুর আসিয়ে জান্নাতের মানুষের কারের উপর যখন হাত বুলাবে, এই হুর যখন হাত বুলাবে, এই মানুষটা গালগুলো যখন হুরের দিকে যখন তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আল্লাহু আকবার। আর আমাদের দেশে হুর আছে, হুর নামে কিছু মহিলা আছে, সব কামিজ লাগাইয়া আপনার পাই পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগাই লটকে, পিস যুবকের দেয় শিশুকে করে ম্যাচকেরা দেখে যুবকদের কাম সারা, সব কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। বলি যুবকের দেয় হাতে তালি, যেরকম মেয়েরা সব কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এতে এই দেখো, আমার এতে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হাই দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এই বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নম্বর ঈমান আছে, আর দুই নাম্বার যেই যুবকের ভিতরে নেক কাজ আছে, অর্থাৎ ঈমান যে ব্যক্তি আছে আর যেই লোকটা আল্লাহর ইবাদত করতেছে, সব কামিজ লাগাইয়া ঈমানদার ও যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যায় না। সিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। খুব কি খারাপ লাগতেছে নাকি? চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেমের চেহারার দিকে তাড়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? কোন চেয়ারম্যান এমপির চেহারার দিকে তাকালে সগীরে গুনাহ মাফ করে দেয় না, আলেমের চেহারার দিকে তাকালে আল্লাহ সগীরে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দরকার সেদিনে বলতেছি চেহারাকে একেবারে বাতিল চেহারা নাকি? যাক, আপনারা যা কোরআনের মাহফিলে আসছেন, আমার লালমনিরহাট জেলার ভাইয়েরা, আপনারা খুব ভালো মানুষ। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যা নেক আমল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমার আজ ভালো কাজে মানুষ নাই, মন্দ কাজে মানুষের ঠেকা রাখা যায় না। যা হোক, সেদিকে যাইতে চাই। দৌড় দিলে যাও যাও যাও। ও বলি আছে যে আমি যখন মাহফিলে যাব, যেই 9:30 বাজবে তাই মিস কল দিবে। 9:30 বাজে না, মিস কল দিচ্ছে, ওই যে উঠে চলে যাচ্ছে। যাও 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 বাবা যাও। না না, প্রেমিক খালি তুমি না, আরো প্রেমিক এখানে আছে। কতক্ষণ আরো প্রেমিক এখানে আছে না? যা, আমি বদদোয়া করলাম তোর প্রেম সফলতা অর্জন করতে পারবে না, তোদের প্রেম ভেঙে যাবে। শোনেন, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে আল্লাহ। মা বাবার দোয়া, মুসলিমের দোয়া, মুসাফির দোয়া। আমি কিন্তু মুসাফির মানুষ, আমি অভিশাপ করব লাগে যাবে, দোয়া করব সেটাও কবুল হবে। সুবহানাল্লাহ। দরকার দোয়া করলেও কবুল হবে, বদদোয়া করলেও কবুল হবে। আমি অন্তর থেকে বদদোয়া করলাম তোর প্রেম জানি টেকে না, টেকে না, টেকে না। যা ঠিক 2 দিন আগে 2 দিন পরে দেখবেন ওদের প্রেম ভেঙে গেছে। অভিশাপ করে দিলাম আমি। এত জোরের প্রেমিক তুমি আমার মাহফিলে আছো, তোমার নাচনি চলতো না। আমি যতগুলি যুবকদের অভিশাপ করছি প্রেম সম্পর্কে, একটা প্রেম হতে গেলে সব ভেঙে গেছে। এখন
এখন ব্যর্থ হয়েছে। এখন দেখি যে একদিন যে ই পোড়াচ্ছে, মানে হাতে দাগ কম, কিসের দাগ, তা শুধু ব্যর্থ হয়েছি, কম পোড়ার দাগ কে সিগারেটের আগুন দিয়ে হাত পড়েছে, মর তুই পুড়িয়ে মর। হুজুর কারোর সাথে বেয়াদবি করলে এইরকম হবে। আমি বদ্ধ করে দিচ্ছি, যা তুই, তোর প্রেম থাকবে না, কয়া দিলাম যা, আমারই মাহফিল থেকে তুমি উঠে যাও। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়ের আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে একে তিনটে বাদান বিয়ে করতে, তিনটে স্বামী মারা গেছে। মারা গেছে, যেটা বিয়ে করে সেইটাই মারা যায়। প্রথম বিয়ে করলেন, কিছুদিন পরে সংসার করবার পরে মারা গেল। মা খাদিজা মনে মনে চিন্তা করলো, আমার অর্থ সম্পদ তো অভাব না, মক্কা মদিনার মধ্যে সব চাইতে বড় ধনী হলো খাদিজাতুল কুবরা। যখন প্রথম স্বামী মারা গেল, মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি এখন কি করব? এখন আমার যৌবন আছে, আমি একজন ইয়ং ম্যান, আমি একজন যুবতী মহিলা। মা খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করলো, আমি আরেকটা বিয়ে করব, কারণ হায়াতের মালিক কে? জোরে কোন, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। বলুন, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি ইচ্ছা যারা করি দুনিয়ায় তার অনেক দিন রাখি, আর ইচ্ছা করি না অতি তাড়াতাড়ি করে দুনিয়ার থেকে বিদায় করে আমার কাছে নিয়ে আসি। আল্লাহর ইচ্ছা, ইচ্ছা করলে আপনাকে আমাকে বাঁচা রাখতে পারবে, ইচ্ছা করলে আল্লাহ এখনই আপনাকে আমাকে মৃত্যু দিতে পারবে। আমার ভাই আমার খাদিজা মনে মনে বলল, মৌতের মালিক তো আমরা না, মরণের মালিক হলো আমার আল্লাহ। মা খাদিজাতুল কুবরা আবার মনে মনে চিন্তা করলো, আল্লাহ প্রথম স্বামী মারা গেছে, আমি দ্বিতীয়বার বিয়ে করব। মা খাদিজা দ্বিতীয়বার বাদান আবার বিয়ে করলেন। বিবাহ করবার পর দীর্ঘদিন ঘর সংসার করবার করে হঠাৎ করে দ্বিতীয় স্বামীটা বাদান মারা গেল। খাদিজা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ একে একে আমি দুইটা বিয়ে করলাম, মওলা আমার একটা স্বামী টিকলো না, অল্প দিনের হায়াত দিয়ে তুমি নিয়ে গেলা। খাদিজার বিয়ে করবে না, এলাকার মানুষেরা, তার যে গার্ডিয়ান আছে, তার আত্মস্বজন আছে, বলে খাদিজা দুইটা স্বামী তোমার মারা গেছে, কেন তুমি বিয়ে করবে না? খাদিজা কয়, আমি যারে বিয়ে করি সেই তো কিছুদিন পর পর মারা যায়, আর আমি বিয়ে করবো না, এই বলে মনস্থ করছে। এলাকার বাসী আত্মস্বজনের বলে, খাদিজা তোমার এত বড় সংসার, এত বড় ব্যবসা, মক্কা মদিনার ভিতরে সবচাইতে বড় বড় ধনী হচ্ছে খাদিজাতুল কুবরা। ও খাদিজা, একা একা মিয়া মানুষ তুমি, এত এত গুণী ব্যবসা তুমি একা একা দেখতে পারবে না। খাদিজা তুমি বিয়ে করো। আত্মস্বজনের কথা শুনি মা খাদিজাতুল কুবরা আবার বিয়ে করলেন। কিছুদিন সংসার করবার পরে খাদিজা বাজার আবার তার স্বামীটা মারা গেলেন। খাদিজা মনে মনে চিন্তা করলেন, একে একে তিনটে বিয়ে করলেন, আর আমি বিয়ে করব না। খাদিজা বয়স বাদান 40-এ গিয়ে বাদান দাঁড়াইছে। 40 বছর না হইতে হইতে খাদিজার স্বামী বাদান মারা গেল। খাদিজা মনে মনে চিন্তা করলো, আল্লাহ আর আমি বিয়ে করব না। একটা মেয়ে 3-4টে স্বামী যদি মারা যায়, আর কোন লোক যতই যৌবন থাকে, কোন পুরুষ বিয়ে করবে চায় না, কারণ জানে যে স্বামী খায়। কত কত মানে যেই বিয়ে করবে সেই মরবে, একটা বদলাম হয়ে যায়। আমার ভাইরা, আমার খাদিজা বিয়ে করবে না এইরকম বাদান মনস্থ করে ফেললেন। কিন্তু একদিন খাদিজাতুল কুবরার বাড়িতে আমার নবী বাদান বকরি রাখালি করতেছে। কঠিন মরুর দেশে নবী রাখালে রইবে, কঠিন মরুর বেশে
খালে রইবে সে মিশরাতে গেলেন জঙ্গলায় গো নবীজি আপনারে দেখিতে মনে চায় আপনাদের চায় না যার সাবে সেই জবান খুলে বলবে আপনারে দেখিতে মনে চায় গো নবীজি আপনারে দেখিতে মনে আমার আল্লাহ ছিলেন একের সব ছিল না কেউ দশক দয়াল নবী বন্ধু হয় তাহার মারহাবা কর আল্লাহ ছিলেন একের সব ছিল না কেউ দশক প্রাণের নবী বন্ধু হয় তাহার গো নবীজি আপনাদের দেখিতে মনে চায় বলুন আপনাদের দেখিতে মনে চায় গো নবীজি আপনাদের দেখিতে মনে চায় সিল্লাখন আল্লাহু আকবার নারে তাকবীর আরে শীতের মধ্যে সব পাচ্ছি এক খায় আচ্ছা এই মাহফিলে বসে আপনাদের শীত ধরছে না গরম ধরছে তো গরম ধরছে গরম ধরলে এই তাকবীর আর শীত ধরলে কি হলেনি গলাটা পরিষ্কার করে বলে এবার একটা তাকবীর দিবে আকাশ বাতাস মুখরুদ্ধ করে ফেলতে হবে ইনশাআল্লাহ গলাটা পরিষ্কার সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ নারে তাকবীর কি আপনারা তাকবীর দিলেন না কেন আপনারা তাকবীর দিলেন কিছু লোক এই রকম করে আর উচিত আরে আল্লাহ তাকবীর লিল্লাহি তাকবীর দিলি শত শত লক্ষ লক্ষ আল্লাহ নিয়ে কি দেয় সুবহানাল্লাহ জোর কর না না এই চিন্তা করতে সামনে ইলেকশন আছে এইগুলো পোষা রাখতেছে ইলেকশনের সময় জোর সে বলো আর ও জোরে ভাত খাও নাই কাপড় খুলে রে জোর কর ঠিক কিনা হ্যাঁ ওই সময় কয় ও তোর বাপ হয় তখন কাপড় খুলে যায় এখন আল্লাহর নামে তাকবীর উনি আল্লাহু আকবার এবার জবান খুলা শরীরের সমস্ত শক্তি দিয়া ডাকতে হবে কার এবার রেডি তো শোনে কে তাকবীর দেন নাই আমি কিন্তু দেখছি আমি কোনো অন্ধভক্তা না আমি সব চোখে দেখি কাছে যদি নজর কম হয় দূরের নজর ঠিকই আছে রেডি ভাই কি কেন আপনারা রেডি নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে কে বলছেন লালমনিরহাট জেলার ভাইদের বাবাজিদের কণ্ঠ নাই এরা আল্লাহ ভক্ত আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ বিনে হিসেবে জান্নাত নসিব করো আমিন কর খুব কি খারাপ লাগতেছে নাকি আমার চেহারার দিকে চা থেকে কয় মাশাআল্লাহ আল্লাহ যেভাবে চেহারা রাখে আমি স্টেজে গেলি কাজে এইটাকে হুজুরে চেহারা হলো নাকি চেহারা দেনে আল্লাহর মালিককে কর আচ্ছা আল্লাহ যদি এরকম চেহারা দেয় আমার কিছু করার আছে রে ভাই কর না না চেহারা খারাপ এর চেয়ে ভালো করার যদি কোনো অবস্থা থাকতো আর কোনো মেডিসিন থাকতো আমি আগে ভালো হইতো আমাদের এলাকায় একজন বলে হুজুর আপনার শরীরের অবস্থা ভালো না মানুষ তো আপনার পছন্দ করে না কি করবো আমি বা সালসা খাওয়া লাগবে কম দিবে কে ডাক্তার আছে আমার কাছে কম কোন ডাক্তার কই অমুক থানায় অমুক বাজারে একটা ডাক্তার আছে ওনার কাছে গেলি 2-3টে ফাইল দিবে আপনি মোটা হবে আমি খুব আগ্রহ করে সকালবেলা বাড়ি এলাম তাড়াতাড়ি নাস্তা পানি দেব নাস্তা পানি করে গেলাম তাজা তুজো ওই গে পছন্দ করে না হুজুর মানায় না হুজুর মানানোর একটা ব্যাপার সবার আছে না রে ভাই কথা বল না কেন টেস্টটা মানান লাগবে না বড় আশা করে গেলাম যাই যদি 2-3 মাস যদি ফাইল খাওয়ার পর যদি মোটা সোটা হই তাহলে একটা মুখ এখন যা দেখি যে ভাই আপনি কি ডাক্তার পাহে আপনি কি রুগী কম জি আপনি বাচ্চু আনসারি কম জি আমার কাছে মোবাইল করছিল বসে হাত মার দেখে কম আপনি হাত দেখতেছেন আমার ওজন হলো এখনো যে বুড়ো হয়ে গেছি তাও এখনো 62 কেজি ওজন আছে
আর উনি মনে হয় 35 কেজি ওজন ডাক্তার। আপনি কি আমার ওষুধ দিবেন? হ্যাঁ। আমার ওষুধ দেওয়া লাগবে, তোর ওষুধ তুই খাগে, তোর ওষুধে যদি কাজ করতো তুই মোটা হইতি। কথা কন, আমি আর ওষুধ দিচ্ছিলাম না, কারণ সে ডাক্তারের ওরই বহু চলতেছে না, আমার কি চিকিৎসা করবে? আমার ওজন হলো 62 কেজি, ওর ওজন হলো 35 কেজি। তাহলে যে 35 কেজি ওজন, আমি 62 আলা লোক ওজন মানুষ, আমি ওর কাছে ওষুধ খাবো? ওষুধ ওর আমার কাছটা খাওয়া লাগবে। আমি কইলাম আজকে আমার কাছটা, আমি তোকে ওষুধ দেবো, তুই ওষুধ দিস মানুষে। আর ডাক্তার কথা কয় না, ও চিকিৎসা নিলেন না। ভাই এইরকম মোটা তাজা হওয়া, সুন্দর হওয়া যদি কোনো ব্যবস্থা থাকতো, আপনাদের পরামর্শ দেওয়া লাগতো না, এই কাম আমি আগেই করতাম। মারহাবা কম নারা তাকবীর। আমার ভাইয়েরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী বাজান বকরি নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা রাখাল যখন বকরি নিয়ে যায়, বকরি আগে আগে দেয়, আর রাখালেরা লাঠি হাতে নিয়ে বকরির পাশে বাজান বাড়ি দেয়। এই বকরি এমন একটা জাতি, এমন একটা পানি, ডানে যাইতে কইলে বামে যায়, বামে যাইতে কইলে বাজান ডানে যায়, কাটা কুতো করে হাতা হুটো করে, সামনে যদি দেখে পানি লাগে গেল বকরির টানা টানি। বৃষ্টি হয়েছে, পানি যাই দেখে বকরি টানির গার ঘুরে যখন ঠিক কিনা মালিক বকরিকে বুঝা, বকরি বাবাজিকে রাগ করতেছে না, আমার কত তো বোঝা যাচ্ছে তো। আচ্ছা আমি যুক্তি দিয়া, আপনি মার খবরটা জোর কর, এটা এই বেলে টাকা থেকে যে আপনি কি এমন রাগ পর্যন্ত দেখতে এটা খোলে, এত শীত করছে। হ্যাঁ বাস, আলহামদুলিল্লাহ। দেখো মুরব্বীর চেহারা দেখা ভালো। মারহাবা কর, নারায়ণ তাকবীর। কি যেন বলতেছিলাম? বকরি, এই ছাগল, এই তো ছাগল। আপনার এলাকায় ছাগল কাটা নেই, আমার এলাকার বকরি কয়। এক দেশের গালি আর এক দেশের বলি। এখন পানি যখন দেখছে এরকম করে দাঁড়াইছে, মালিক বোঝায় ছাগল রে, একটু বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, তাতে কি হয়েছে? এইটা একটু পার দে, পার দিলি সবুজ গাছ, তুই খাবি, তোর পেট ভরবে, তুই মোটা তাজা হবি। বকরি কিন্তু মালিকের বকরিটা বোঝে না, মালিকও ছাড়ে না, ওকে নিয়েই ছাড়বে। গলায় রশি লাগাইয়া অথবা কান ধরে যখন টান দিতে চায় বকরি, তখন বকরি দেয় আর বলে, ও আমার মালিক, তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না। বকরির বকরিতে মালিক বোঝে না, গলায় রশি লাগা। এরপরে যখন কান ধরে যখন টান দেয়, বকরি মরণ চিৎকে দেয়, মরে গেলাম। কথা কর না কে? এমন ধরে টান দেয়, ভেবা করতে করতে বকরি ওপার যা কাঁচা গাছ খায়, আর নেজ নেনরা কয় থ্যাংক ইউ। বকরি যখন ভালো ঘাস পায়, আস্তে আস্তে করে ছোট ছোট করি করি পিছন থেকে পায়খানা ছেড়ে দেয়, আর আর মালিকের দিকে তাকায়, আর এরকম করে নেজ নেনরা কয় থ্যাংক ইউ। আমার ভাইয়েরা, সব বকরা খানা বকরি নিয়ে যায়, চার পাঁচজনে সামনে যখন নিয়ে যায়, একটা ডান দিকে যায়, একটা বাম দিকে যায়, আর একটা পাশায় বাড়ি মারে, আর একটা বাড়ি খাকায় ব্যা। কথা কম না কে? আর একটা ওই পালে দৌড়ায়, আর একটা বাড়ি দেয়, আর একটা পায় ম্যা। এইরকম করে। কিন্তু আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী যখন বকরির পালটা নিয়ে যাচ্ছে, শত শত বকরি, আমার নবী আগে আগে, আরো শত শত বকরি যাচ্ছে পিছনে পিছনে। মনে হয় আমার নবী প্রত্যেকটা বকরিকে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা নিয়ে আসছে, কোনো দিকে দৌড়ায় না, কোনো দিকে যায় না। আমার নবী আগে আগে, আরো বকরি যায় পিছে পিছে। চিল্লাকান আল্লাহু আকবার। কি নবীবাসী আমরা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার খাদিজার কাছে খবর গেল, খাদিজা এমন একটা রাখাল পাইছো, তোমার বকরি তারার লাগে না, রাখাল আগে আগে যায়, আর বকরি গুনে পিছনে পিছনে যায়। মা খাদিজাতুল কুবরা দোতলার উপর থেকে লক্ষ্য করে দেখে, আমার দয়াল নবী, আমার বিশ্ব নবী আগে আগে যায়, বকরি গুনে পিছনে পিছনে যাচ্ছে। একটা বকরিও পিছন দিকে বাদান তাকায় না, একটা বকরি ডাইনেও যায় না, বামেও যায় না, নবী আগে আগে যায়, আর বকরি গুনি রসুলের চেহারার দিকে বাদান পিছনে পিছনে তাকাইতে তাকাইতে যায়। মনে হয় আপনার ওই যে
কুচকাওয়াজ আপনার করতেছে পুলিশ বিডিআররা, রেপ রাইট। আমার নবী বাদাম যায়া দাঁড়াইছে, বলে ছাগল আমি বসলাম, তোমরা চতুর্দিকে ঘুরিয়া খাও। আমার নবী বসে আছে আর বক্তি গুনি চতুর্দিক দিকে ঘুরিয়া খায়, আর আমার বিশ্ব নবীর বাদাম চেহারার দিকে তায়া থাকে। দূর থেকে লক্ষ্য করে দেখতেছে আমার নবীর চতুর্পাশে বকরি গুনি ঘুরে বাদাম খানা পিনা করছে, আর এক খন্ড মেঘ আমার নবীর মাথায় যাবা ছায়া দেয়। চিল্লাকান আল্লাহু আকবার। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে, খোদা মোরে নিয়ে চলো মোর নবী আছে যেখানে। আমার নবী রাস্তায় চলতেন হাঁটিয়া, পশু পাখি সালাম দিত আসিয়া, মেঘখানি ছায়া দিত, মেঘখানি ছায়া দিত আমার দয়াল নবীর বদনে। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে। চিল্লাকান আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে এসে আসমানি কিতাব গুলি পড়ে দেখে আখিরি জামানার নবী যিনি হবে তার নাম হবে মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। খাদিজা মনে মনে চিন্তা করে, এইটা যদি আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, বাবা যদি আব্দুল্লাহ হয়, মা যদি আমিনা হয়, মনে মনে মনস্থ করলো বিয়ে করবো না, একে আমি বিয়ে করবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বিয়ে নিয়ে ছেড়ে দিছিল, আবার চিন্তা করলে যদি সেই বিশ্ব নবী হয়, শেষবারে একটা চান্স নিয়ে দেখি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইরা, আমার নবী ঘরের মধ্যে শুয়ে আছে। খাদিজাতুল কুবরা রাত্রে বেলা বাহিরে বের হইছে, কিন্তু ঘরের ভিতরে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে একটা আলো ছুটে বাঁধানো অন্ধকারের মধ্যে ঢুকছে। আপনার বাড়িতে যদি ঘর থাকে, এই টিনের ঘর যদি থাকে, ঘরের মধ্যে যদি আলো থাকে, বাইরে যদি অন্ধকার হয়, আর ঘরটা যদি ছিদ্র হয়, আলোটা ছিদ্র বেদ করিয়া অন্ধকারে ঢুকে বাঁধান, অন্ধকারের দিকে আলোটা ঢুকিয়া পড়ে। যেরকম ঠিক কিনা? খাদিজা হাঁটাকুটো করতেছে, কি আলো আসতেছে কোথা থেকে? ওই যে ছিদ্র দেখা যায়, আস্তে আস্তে বাদান ছিদ্র দিকে আগা যায়। চিন্তা করে রাখে এই ঘরে তো বাতিও নাই, এরপরে আপনার বিদ্যুৎও নাই, কারেন্ট নাই। বাপ একবারই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি এগুলো বুঝি। এদিক টাকা, এদিক টাকা, চেহারা কি একবার খারাপ নাকি? শোনেন, আমি সব দেখে আমি অন্ধবক্তা না। আপনার প্রসাবের চাপ দিলে এক আঙুল, দুই আঙুল তুললে বলবো যে টয়লেটের চাপ দিচ্ছে, তিন আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা ধরছে, এ জ্ঞান আমার আছে। আর চার আঙুল তুললে বলবো যে প্রেমিক মিস কল দিচ্ছে, তার দেখা করতে হবে, এ জ্ঞান কিন্তু আমার আছে। একবার অজ্ঞান বক্তা টাকা পয়সা দিয়ে আনেন নাকি যে এক গায়ে ওয়াজ করবি না, সম্মুখে আমি ওয়াজ করি আপনাদের বাঁচানোর জন্য। মানলে নারকেল গাছ, নাম মানলে নারকেল গাছ, নাম মানলে তাল গাছও না। ঠিক কবে ওয়াজ করে জোর পাচ্ছি না, এখন তা ধীরে ধীরে কিছু লোক, হ্যাঁ ওখানে দাঁড়া থেকে আছো না জানি, হ্যাঁ হ্যাঁ ওই মুরব্বীরা, হ্যাঁ ওখানে থাকে, বাচ্চা কোলে নিয়েছে, ওই যে পক্সি দিয়ে থুয়ে গেল। এখন ওই বাচ্চা বাঁচিয়ে যাবেন, বউ বলবেন যে কই গেছিল, একটা পক্সি দিয়েছিলাম। মার হবে একটু জোর কর, নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিদ্র দেখে আগে আস্তে আস্তে আগা